এবং সাংবাদিকরা অনেকেই আগ থেকে এখানে থাকার কারণে তারা আমরা কিছু ফুটেজ দেখেছি যারা এখানে ককটেলটা মেরেছে এরকম দুইজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের কাছে আমরা জানতে পেরেছি বিগত সময়ে যতবার এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে তারা একটি চক্র আমরা সন্দেহ করছি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ যারা 13 তারিখে একটি নৃশংসতা ঘটানোর চেষ্টা করছে, যারা আবার বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেই চক্রটি আবারও প্রথম টার্গেট হিসেবে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন জায়গায় তারা এনসিপির নেতাকর্মীদেরকে টার্গেট করেছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই সব জায়গায় যেখানে আমাদের এনসিপির নেতাকর্মীদেরকে পেয়েছে তারা এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের এই এনসিপি অফিসের সামনে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন নিচে নামছিলেন ঠিক সেই সময়টাকে টার্গেট করে এই দুর্বৃত্তরা আওয়ামী ফ্যাসিবাদের পতিত স্বৈরাচারের দোসররা তারা এখানে ককটেল বিস্ফোরণ করেছে। আমরা ইতিমধ্যেই দুইজনকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করেছি। মানে আমার কান একদম বন্ধ হয়ে গেছিল আর কিছুটা উপলব্ধি করছি শত শরীরে আঘাত লাগছে। তারপরে আমি এদিক দিয়ে একটু যান বাঁচানোর জন্য দৌড়ে একটু সাইড নেই, এই জায়গা আমার ইয়ে হয়েছে, এফেক্ট হয়েছে। আর পা আমার এখান থেকে নিয়ে আমি একটা পা মুভ করতে পারতেছি না, প্রচন্ড ব্যথা। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই মানে এমন বিকট সাউন্ড হয়েছে, আর এর বাইরে আমি কোনো কিছু বলতে পারি। আমি ধারণা করছি এগুলা আওয়ামী লীগই হবে, তাদের সন্ত্রাসী বা তাদের যারা আছে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তারা এগুলো। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে বুলেটকে উপেক্ষা করে কিন্তু আমরা বিজয় নিশ্চিত করেছি। তো সুতরাং ককটেল ফুটিয়ে আমি এনসিপির যুগ্ম সমন্বয়কারী মৌলভীবাজার জেলা এবং মৌলভীবাজার 1 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এখানে আসছি। আমি এইভাবেই দাঁড়িয়েছিলাম, আমি স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে বিকট শব্দ হওয়ার পরে আমি আতঙ্কিত হয়ে দৌড় মারে ওইখানে গেছি। তারপরে দেখি যে আমার এই জায়গায় যন্ত্রণা হয়। তারপরে দেখলাম যে আমি নিজে আহত হয়েছি, হয়তো পিছন থেকে কেউ হয়তো রানিং অবস্থায় মারছে।